বন্ধুরা অবশেষে প্রবেশ করে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে। দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে কুবেরের দেবতা, এখানে রাখা আছে। আর ভিতরটা দেখুন কত সুন্দর মার্বেল দিয়ে জগন্নাথ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 30শে এপ্রিল এবং অক্ষয় তৃতীয়া শুভ সকাল। আর এই শুভ সকালে চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এখান থেকে ট্রেন ধরে যাব দীঘা। বন্ধুরা আপনারা জানেন যে আজ উদ্বোধন হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির। আর সেই জগন্নাথ মন্দির আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো। তার জন্য চলে এসেছি হাওড়া স্টেশন। এখান থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চলে যাব দীঘা এবং সেখানে গিয়ে মন্দির আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক। আমরা প্রবেশ করছি হাওড়া স্টেশনের মধ্যে, দেখতে পাচ্ছেন। আর আমাদের ট্রেন আছে 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস। বন্ধুরা দেখুন আমাদের ট্রেনে যে তাম্রলিপ্ত এক্সপ্রেস, চলুন এখন সেদিকে গিয়েছে। 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখুন বন্ধুরা তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন এগিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখুন এই হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল বগি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জেনারেল বগি, দেখুন। ফাইনালি বন্ধুরা 185 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন পৌঁছে গেছি দীঘাতে, দেখতে পাচ্ছেন। এই দীঘা স্টেশন। আর এইমাত্র আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আর এখন দেখতে পাচ্ছেন দীঘা স্টেশনের এই অবস্থা। আর এখান থেকেই দেখতে পাচ্ছি সেই মন্দিরের চূড়া। চলুন সামনে যাই একটু, তারপরে আপনাদের মন্দিরটা দেখাবো। দেখুন বন্ধুরা এই স্টেশন থেকেই দেখা যাচ্ছে দীঘার মন্দিরের চূড়া, দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই যে স্টেশনের মধ্যে এখন আছি। আর এই স্টেশন থেকেই দেখতে পাচ্ছেন আপনারা এই জগন্নাথ মন্দিরের দর্শন। দেখুন এই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের দর্শন পাচ্ছি অনেকটাই কাছে স্টেশন থেকে এই জগন্নাথ মন্দিরে। দেখুন আমরা সামনে দেখতে পাচ্ছি এই জগন্নাথ মন্দিরকে। বন্ধুরা দেখুন এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরেটা, এরকমই ঠিক। আর প্রচুর পর্যটকই এসছেন, দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষই যাচ্ছেন দীঘায়। বন্ধুরা দেখুন স্টেশন থেকে বেরিয়ে এলাম। স্টেশন থেকে বেরিয়ে এসে যা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দীঘাটাকে সাজানো হয়েছে। রাস্তাগুলো দেখুন খুব সুন্দরভাবে আজকে দীঘাটাকে সাজিয়েছে। এবং আর কিছুক্ষণের পরেই উদ্বোধন হতে চলেছে সেই দীর্ঘ প্রতীক্ষিত দীঘার জগন্নাথ মন্দির। দেখুন বন্ধুরা এখানে কাউন্টার করে এখানে জলের বোতলও দেওয়া হচ্ছে। প্রত্যেককে এখানে জলের বোতল দেওয়া হচ্ছে। এই আদলে দীঘাতে জগন্নাথ মন্দির আজ উদ্বোধন। 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন শুভ লগ্নে আজ উদ্বোধন হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখুন এই হচ্ছে মন্দির, খুব সুন্দর মন্দিরটা লাগছে। আর এই হচ্ছে উদ্বোধন স্থল, যেখানে আর কিছুক্ষণের পরেই উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির। তার অপেক্ষায় আছে সবাই। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে সাজানো হয়েছে আজ এই দীঘার জগন্নাথ যে মন্দির আছে, মন্দিরের উদ্বোধনকে ঘিরে, দেখতে পাচ্ছেন। আর হাজার হাজার মানুষ এসছেন এই মন্দির উদ্বোধনের জন্য। দেখতে পাচ্ছেন সামনে মন্দির, খুব সুন্দর। প্রচুর সাধু সন্ন্যাসীরাও এসছেন এখানে। দেখুন বন্ধুরা একবারে হচ্ছে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির। আর এটা হচ্ছে কিন্তু মেন রোড, দীঘার সেই মেন রোড। আর মেন রোডের ঠিক এই পারটা দেখতে পাচ্ছেন সুন্দর জলাশয় তৈরি করা হয়েছে এবং তার পাশে আছে বসার সুন্দর জায়গা। ওই পারটা দেখতে পাচ্ছেন পুরো ঝাউবন, খুব সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই অঞ্চলটাকে বা এই জায়গাটাকে, দেখতে পাচ্ছেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের যে দুয়ার, সিংহ দুয়ার, সেই দুয়ার এখানে দেখতে পাচ্ছি আমরা। আর এইখানেই সেই গড়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। এখন প্রচুর সিকিউরিটির সাথে এখানে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে চারিদিকে, একটা আলাদা পরিস্থিতি দেখতে পাচ্ছেন। কি সুন্দর জলাশয় তৈরি করা হয়েছে। আর এই দিকটা হচ্ছে মূল গেট জগন্নাথ মন্দিরের। দেখুন বন্ধুরা এই হচ্ছে মূল মন্দিরের সামনে।
ভাবে একজন কৃষ্ণ সেজেছেন, এরকম প্রচুর মানুষ, কেউ কেউ কৃষ্ণ, কেউ কেউ জগন্নাথ সেজে এখানে এসেছেন, দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে জগন্নাথ ধাম, দেখতে পাচ্ছেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন চৈতন্য দুয়ার। বন্ধুরা, আমি এখন আছি, দেখতে পাচ্ছেন, দীঘার জগন্নাথ ধামে। আজ আমার সামনে জগন্নাথ মন্দিরের গেট, আর এখানেই আজকে উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির। বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এইখানে সেই রথগুলো রাখা আছে, যে রথগুলো আষাঢ় মাসে রথ টানা হবে রথের সময়। দেখতে পাচ্ছেন এখানে 3টে রথ রাখা আছে পরপর। এই 3টে রথই রাখা হবে, এই 3টে রথই টানা হবে রথের সময়। চলুন বন্ধুরা, এবার প্রবেশ করাই আপনাদের জগন্নাথ মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দির। বন্ধুরা, প্রবেশ করছি এখন দীঘার জগন্নাথ মন্দিরে। দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা এই প্রবেশ করছি বন্ধুরা। একদম মার্বেল দিয়ে জগন্নাথ। জলাশয় তৈরি করা হয়েছে এখানে একটা, খুব সুন্দর। এই জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন এখানে এই জলাশয় তৈরি করা হয়েছে দুপারে। বন্ধুরা, অবশেষে প্রবেশ করে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে, দেখতে পাচ্ছেন। আর আমি এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে। এই হচ্ছে প্রথম গেট, এই প্রথম গেট পার করে চলে এলাম। আর এই জায়গাটা দেখুন বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। আর দুপারে দেখতে পাচ্ছেন প্রচুর জলাশয় তৈরি করা হয়েছে, পদ্ম ফুল হয়েছে জলাশয়ে, দেখতে পাচ্ছেন। আর কি বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে। চলুন বন্ধুরা, এবার আপনাদের দর্শন করাবো সেই জগন্নাথ ধামের জগন্নাথ দেবকে। দারুণ দেখুন বন্ধুরা, মনের গায়ে কি সুন্দর সুন্দর কারুকার্য করা, দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন, এই যে প্রথম দ্বার, তারপরে দ্বিতীয় দ্বার পার করে এবার চলে এলাম মূল মন্দিরে, যে মন্দিরে আমরা দর্শন পাবো জগন্নাথ দেবের।
কুবেরের দেবতা এখানে রাখা আছে, আর ভিতরটা দেখুন কত সুন্দর। তো আমি এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে, দেখতে পাচ্ছেন, আর এখানে প্রচুর মানুষের ভিড় এই দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে। এখন আমি প্রবেশ করব মূল গর্ভ গিয়ে, যেখানে জগন্নাথ দেবের দর্শন করবো। চলুন বন্ধুরা, এখন দই খুলে দিয়েছে, এখন প্রবেশ করি। দেখুন বন্ধুরা, কি অপূর্ব কাজ এই মন্দিরের। এই পাথর কেটে কেটে কি অপূর্ব কাজ করা হয়েছে মন্দিরের গায়ে, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, আর এখন সূর্যাস্ত হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখুন। নিখুঁত কাজ, পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে দেখুন। এখানে আমরা গত পরশুদিন থেকে ভগবানের জন্য 56 ভোগ রান্না করছি, বিভিন্ন পদ 56 রকম। এখন চলছে বিকালের, রাতের, কাল সকালে সব রান্না চলছে। আমরা এখানে সব রান্না করে আমরা এখান থেকে গর্ভ গিয়ে যাবে, ওখানে ভগবানকে ভোগ লাগিয়ে। আচ্ছা, 56 ভোগের মধ্যে কিছু যদি একটু বলেন কি কি দেওয়া হচ্ছে? যেরকম 10-15 রকমের অন্ন আছে, নারকেল রাইস, কাজু রাইস, এমলি রাইস, লেমন রাইস, পোলাও রাইস, হ্যাঁ, এরকম করে অনেক প্রকার রাইস থাকে, অনেক রকম ভাজা থাকে, অনেক রকম পকোড়া থাকে, এরকম করে প্রতিটা 56 রকম, মালপোয়া, পাটিসাপটা, কাশকার, এরকম বহু পদ। 56 পদ মানে তো। আচ্ছা, সকালে কটা থেকে রান্না শুরু হয় প্রতিদিন? আমরা আজকে রাত 2:30 থেকে শুরু করেছি। আজকে তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো এর জন্য প্রচুর পদ এবং অনেক পদ। 56 পদ হয়েছে আজকে 56 পদ হয়েছিল। 56 তো দুপুরে হয়েছে, সকালে লেগেছে, আবার এই এখন চলছে বিকালে, আবার রাত 9টা পর্যন্ত ভোগ। আচ্ছা, আপনার পরিচয়টা? আমরা সিধা মায়াপুর থেকে এসেছি, আমার নাম শ্রী গৌর হরিদাস। আচ্ছা, যে কোনো আপনার ইউটিউবে আমাকে দেখবেন, বড় বড় ইস্কনের উৎসবে আমি রান্না। আচ্ছা, জয় জগন্নাথ। দেখবেন কত ভোগ যাচ্ছে। 56 ভোগ 5টার সময়। এটা হচ্ছে ভোগ প্রসাদের রান্নাঘর, দেখতে পাচ্ছেন, এখান থেকেই ভোগ বিতরণ করা হচ্ছে। আর এই হচ্ছে মন্দির চত্বরটা। দেখুন বন্ধুরা, এই দীঘার জগন্নাথ মন্দিরের সৌন্দর্য দেখতে পাচ্ছেন, কত সুন্দর কাজ করা।
এই মন্দির চত্বরটা। বন্ধুরা, আপনাদের দিনের আলোয় জগন্নাথ মন্দিরকে দর্শন করেছি। এবার আপনাদের সন্ধেবেলা যে জগন্নাথ মন্দিরের লাইটের কারুকার্য সেটা আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এই হচ্ছে দেখুন জগন্নাথ মন্দির, কত সুন্দর লাইটের কাজ করা হয়েছে। দেখুন টোটাল এই মন্দির চত্বরটা দেখুন কত সুন্দর লাইটের কাজ করা হয়েছে। এখনো দেখুন প্রচুর মানুষ দর্শন করছে জগন্নাথ দেবকে দর্শন করছে গর্ভে গিয়ে। আর সন্ধ্যেবেলা পরিবেশটা দেখুন, আলাদা অনুভূতি। দেখুন বন্ধুরা, সন্ধ্যেবেলা মন্দির চত্বরটা কি দারুণ লাগছে। এখনো হাজার হাজার মানুষ আসছেন যারা জগন্নাথ দেবের দর্শন করবে এই প্রথম দিনে, অক্ষয় তৃতীয়ার দিন। আজ 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দিরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. দেখুন বন্ধুরা, সন্ধ্যেবেলার আলাদা অনুভূতি এই জগন্নাথ মন্দিরে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এসেছেন এই জগন্নাথ দেবকে দর্শন করবেন। দেখুন মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন, নাম কীর্তন হচ্ছে, প্রচুর মানুষ এসেছেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন মেন দুয়ার বা মেন গেট। জগন্নাথ মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখন মেন দুয়ার সেটাও খুলে দিয়েছে। চলুন বন্ধুরা, এবার মেন দুয়ার দিয়ে বেরোবো জগন্নাথ মন্দিরের। এখন দেখুন হাজার হাজার মানুষ এখনো আসছেন। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন দুয়ার, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরে। দেখতে পাচ্ছেন আজ 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দিরে। ইতিমধ্যে আপনাদের সম্পূর্ণ এই মন্দিরটা ঘুরে দেখেছি।
আর আমি এখন আছি দীঘা মন্দিরের যে জগন্নাথ মন্দির আছে সেই মন্দির চত্বরে। দেখতে পাচ্ছেন কি বিশাল বড় মন্দির তৈরি করা হয়েছে, আর কি বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আজ প্রথম দিন হাজার হাজার মানুষ এসছেন এই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আমিও চলে এসেছি আজ প্রথম দিন এই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, আর আপনাদেরকেও দর্শন করালাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।